আরবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কোমলায়তাক্ষু বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়া রাজস্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তবৃন্দ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতে নমঃ বরাপিরাভিরামং নিগমত চিরকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং পঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধরেণস্তমেরু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মোপালবেশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়াময়ী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াময়ী কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মপুরাণি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশে অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং মুদীরয়ে নমো ধর্মায় তোতে নমো কৃষ্ণায় বেদতে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মাन् মুক্তে সনাতনং বন্দেহমি শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাংশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদো মুরারে নিষাদো মুরারে দিনার্থে মুরারে নিষার্থে মুরারে দিনান্তে মুরারে নিষান্তে মুরারে তমেক গতির্ন স্তমেক গতির্ন অনর্পিত চরিগে চিরাতে পূর্ণয়াবতীর্ণ করো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাঙ্গে স্বভক্তি শ্রিয়ং হরিপুরক সুন্দর দুটি কদম্ব সন্দীপিত তদা হৃদয় কন্দরে পুরভূবশিনন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরি শ্রেষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সম সনাতনপতি শিরূপরিকেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর গোলাচি জগন্নাথ সাঙ্গ পাঙ্ক ভবার্ষদ সদয়তামে দেব শচীনন্দন সংসার সিন্ধু তর্ণে হৃদয়মিরদিশ্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনস্যে প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্প তরুণী গরিতম ফলম সুকৌখাদি অমৃত দ্রব সংযুতম পিবদ ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি রক্ষ হয় নিতাই গৌরীরা প্রেমানন্দে একবার হরি
হৃদয় গৌরিতা তোমার দেয়ালার হরি হরি হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে পরিঘাত বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌরী ভক্ত সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ বৈশাখ মাস, বিশাখা নক্ষত্রের মাস। এই মাসের বৈষ্ণবীয় নাম মধুসূদন মাস। এই মাসেই ভগবান শ্রীহরি মধু দৈত্যকে বধ করেছিলেন বলে এই মাসের নাম মধুসূদন মাস। এই বৈশাখ মাসে একটা ব্রত হয়, তার নাম কেশব ব্রত। কার্তিক মাস, বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই তিনটি মাস হলো নিয়ম সেবার মাস। এই মাসে রাধারানী এবং কেশবের অর্চনা হয়, ঠিক যেমন করে কার্তিক মাসে রাধা দামোদরের অর্চনা হয়। নিয়ম সেবার মাস। এই মাসে তুলসীকে এবং শালগ্রাম শিলাকে জলধারা দান করতে হয়। বৈশাখ মাসে দান একটি পরম পবিত্র কর্ম। কার্তিকে যেমন গান, মাঘে স্নান, বৈশাখে দান। দান মানে ত্যাগ। দেখবেন মহাভারতে বিশ্বদেব যুধিষ্ঠিরকে যখন উপদেশ দান করছেন, তখন তার মধ্যে দান ধর্মের কথা বিস্তার করে বর্ণনা করেছে। দান তিন প্রকারের। শ্রীগীতার 18টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এটি সপ্তদশ অধ্যায়। এখানে বলেছেন দান আবার তিন প্রকারের, তার মধ্যে সাত্বিক দানই সর্বোৎকৃষ্ট দান। কাকে বলে সাত্বিক দান? দাতব্যমিতি যদ্দানং দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকং স্মৃতব্য। দাতব্যম ইতি যদ্দানং, দাতব্য মানে দা ধাতু তব্য প্রত্যয় করে দাতব্য, অর্থাৎ দান করা আমার বিধি উচিত। আমার কাছে আমার প্রয়োজনের অতিরিক্ত বস্তু রয়েছে, সেটা আমি ইচ্ছা করি অপরকে দান করতে পারি, এবং সেই দান আমার করা উচিত। দাতব্যম ইতি, এই তব্য প্রত্যয় কখন হয়? ব্যাকরণে বিধি বোঝালি। দাতব্যম ইতি যদ্দান, কাকে দান করবেন? দিয়তে অনুপকারিণে, কারো কাছ থেকে উপকার পাওয়ার লাভের আশায় নন, বা কোনোদিন হয়তো সেই লোকটা আপনার কোনো উপকারও করেন না, আবার ভবিষ্যতেও তার কাছে
কোনো উপকারের আশা রেখে দান করবেন না। দাতব্যম ইতি যদ্দানং দিয়তে অনুপকারিণী দেশে কালে চ পাত্রে। উপযুক্ত দেশে, উপযুক্ত কালে এবং উপযুক্ত পাত্রে যে দান তাকে বলে সাত্ত্বিক। কোন একটা দেশে দুর্ভিক্ষ লেগেছে, মানুষ খেতে পাচ্ছে না, আপনি সেখানে আপনার সাধ্য মতো কিঞ্চিৎ দান পাঠালেন, সেই দানটা সাত্ত্বিক দান। কোন একটা কালে, গ্রীষ্মকালে দেখে এক জায়গায় কোন জায়গায় জলের ব্যবস্থা নাই, আপনার অর্থ আছে, আপনি একটা নলকূপ বসিয়ে দিন, তাদের জলের ব্যবস্থা করতে পারেন। পাত্রে চ, উপযুক্ত পাত্র, অর্থাৎ অন্নহীন বস্ত্রহীন এমন দরিদ্র মানুষকে দরিদ্রান ভরপন্থী দেওয়া। মা পুরচ্ছ ঈশ্বরী ধনম, যার আছে তাকে দিও না, তাকে দাও দরিদ্রান ভরপন্থী, যার নাই তাকে দাও। ভারতবর্ষের শাস্ত্রের নির্দেশ, দরিদ্রান ভর, দরিদ্রের ভরণ পোষণ করো হে কুন্তি নন্দন। মা পুরচ্ছ ঈশ্বরী ধনম, ধনবান ব্যক্তিকে ধন দিও না, জেরা মাথায় তেল দিও না। যে স্নান করে মুখো মাথা, তাকে তেলটা দিলে কাজে লাগে। এই দানকে শাস্ত্রে বলেছেন সাত্ত্বিক দান। দেশে কালে চ পাত্রে তদ্দানম সাত্ত্বিকম। সেটা রাজস্থান নাম কেনবার জন্য দিলেন রাজস্থান। শুনিয়ে শুনিয়ে বললেন আমি অমুক জায়গায় টাকা দান করেছি, অমুক জায়গায় মন্দির তৈরি করে দিয়েছি, নিজের খ্যাতি প্রতিপত্তি যশ পাওয়ার জন্য। সে দানটা হল রাজস্থান। উপযুক্ত পাত্রকে অপাত্রে দান করলেন, অদেশে অকালে দান করলেন, সে দানটা হল তামস দান। তাই গীতা বলছেন দান করবেন সাত্ত্বিক দান, নিজের নাম গোপন করে দান, সেই দান হবে সাত্ত্বিক দান এবং ভগবত প্রীতির উদ্দেশ্যে দান। আমি কোনো ফল লাভের উদ্দেশ্যে দান করছি না, গোবিন্দ প্রীত হবেন এই জ্ঞানে যে দান। দেশে কালে চ পাত্রে তদ্দানম সাত্ত্বিকম সেদান। তাই বৈশাখ মাসে দান ধর্ম একটি বড় ধর্ম। বৈশাখ মাসে অতিথিকে জল দান করতে হয়, যার পরবার জুতো নাই তাকে পাদুকা দান করতে হয়, ছাতা নাই ছত্র দান করতে হয়, পাখা নাই পাখা দান করতে হয়। এগুলো সব দান ধরো ভারতবর্ষের একটা বড় ধর্ম দান। ভারতবর্ষ মানুষকে ত্যাগ করতে শিখিয়েছে। শুধু নিজে ভোগ করো না, ত্যাগের দ্বারা ভোগ করো, তেন তত্ত্বেন বুদ্ধিতা, তবেই সেই ভোগটা হবে সত্যিকারের ভোগ। ভোগের সঙ্গে সঙ্গে ত্যাগও করতে হবে। আর এই পূর্ণ বৈশাখ মাসের নিয়ম সারা মাস প্রতিদিন নিয়ম করে একটা সেবা করতে হবে। অন্য সেবা করতে পারুন আর না পারুন, প্রতিদিন বৈশাখ মাসে কৃষ্ণ কথার সেবা করুন। মন্দিরে বসে বসে, কোন দেবালয়ে, কোন আশ্রয়ে বসে যেখানে হরিকথা হচ্ছে কান পেতে বসে শুনুন, এর চেয়ে বড় ধর্ম আর হয় না। যদি উপযুক্ত শ্রোতার অভাবে শুনতে না পান, তাহলে বাড়িতে বসে গীতা ভাগবত চৈতন্য চৈতামৃত বসে বসে এই নিয়মটা করুন যে আমি একটি মাস বৃথা সময় নষ্ট করব না। আমি প্রতিদিন হয় হরিকথা শুনব, নয় হরিকথা কীর্তন করব। যদি করতে না পারি
খঞ্জনি বাজে ঘরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অন্তত একটা মাস শ্রীচৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় সনাতন শিক্ষার কথা আপনাদের শোনাচ্ছি। কয়েকটি মাস বলি, খুব গুরুত্বপূর্ণ অংশ তো চৈতন্য চৈতামৃতে। যাদের ঘরে চৈতন্য চৈতামৃত আছে পড়ে দেখবেন, সমস্ত শাস্ত্রে সারটি তুলে ধরেছেন সনাতন গোস্বামীর কাছে মহাপ্রভু। বেদ বেদান্তের শাস্ত্র আলোড়ন করে, সমস্ত শাস্ত্র বিচার করে সার কথাটুকু সনাতন গোস্বামীর মাধ্যমে বিশ্ব জীবকে দান করেছে। সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই তিনটি তত্ত্ব হল সমস্ত শাস্ত্রের সার কথা। এই কথাই বারবার বলি আমাদের, আপনাদের শোনাচ্ছি। অভিধেয় তত্ত্ব, সম্বন্ধ হলেন কৃষ্ণ উপাস্য, এটি জেনে গেলাম, এবং তাকে পাবার যে উপায় তারই নাম হলো অভিধেয় তত্ত্ব। অভিধীয়তে অনেন ইতি, যার দ্বারা ভগবানকে জানা যায় এবং পাওয়া যায়। শুধু জানলেই হবে না, তাকে পেতেও হবে। তবে জানার পর তো পাওয়া, জানার আগে তো আর পাওয়া যায় না, জানার পর পাওয়া। তাই জানতে হবে এবং তাকে পেতে হবে। কোন উপায় অবলম্বন করলে ভগবানকে পাব, আমার সাধ্য বস্তু লাভ হয়। সাধ্য বস্তু লাভ করতে গেলে সাধন করতে হয়। বিনা সাধনে সাধ্য বস্তু লাভ হয় না। আপনি ছাদে উঠবেন, তাহলে সিঁড়ি চাই অথবা মই চাই, নতুবা তো ছাদে উঠতে পারছেন না। ছাদ যদি আপনার সাধ্য হয়, সিঁড়ি বা মইটা হলো আপনার সাধন। কৃষ্ণ সেবা আমার সাধ্য বস্তু, তাকে পাবো কোথায়? এখন শাস্ত্র খুললে আমরা দেখব সবার কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সাধ্য নয়। যারা কর্মী, যারা যাগযজ্ঞ করেন, তাদের সাধ্য কি? তাদের সাধ্য হল স্বর্গপ্রাপ্তি। এই স্বর্গপ্রাপ্তি সাধন তারা কি করেন? বেদে যে যজ্ঞের নির্দেশ আছে, সেই যজ্ঞের নির্দেশ হয়ে তার যজ্ঞ করে। তাই তাদের সাধ্য হলো স্বর্গপ্রাপ্তি বা ইহ জীবনে কোন সুখ প্রাপ্তি, ধন প্রাপ্তি, পুত্র প্রাপ্তি। হয় ইহ জগতের সুখ, নয় পর জগতের সুখ, এটাই তাদের কাম্য। তারা কি করেন? তারা যা আমি যোগ্য করেন। এই বলে কর্মী, এদের সাধন হলো যাজ্ঞ। যারা জ্ঞানী, জ্ঞান সাধন করেন, তাদের সাধ্য বস্তু কি না? ব্রহ্ম সাযুজ্য, যার অপর নাম মুক্তি। নিজের জীবাত্মাকে পরব্রহ্মে বিলীন করে দেওয়া, আর যাতে মাতৃ জঠরে আসতে না হয়, আর যাতে পুনর্জন্ম না হয়, তার জন্য তারা জ্ঞান সাধন করে। তাহলে জ্ঞান সাধনে কি পাওয়া যায়? ব্রহ্ম সাযুজ্য বা মুক্তি। যারা যোগী, তাদের সাধন কি? যোগীদের সাধন হল যোগ, ক্রিয়াযোগ। যে যোগের দ্বারা তারা পরমাত্ম কৈবল্য লাভ করে।
জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে যান, তাকে বলে কৈবল্য মুক্তি। এটা কারা চান? যোগীরা। তাহলে যোগীদের সাধ্য হলো কৈবল্য মুক্তি, তাদের সাধন হলো যোগ। তাহলে কর্মীর সাধ্য হলো কি? কর্মীর সাধ্য হলো ইহলোকে সুখ, আবার স্বর্গে সুখ। জ্ঞানীর সাধ্য হলো কি? ব্রহ্ম সাহায্য। যোগীর সাধ্য হলো কি? না পরমাত্মা বলল। আর একটি সাধন আছে ভক্তি। এই ভক্তি সাধনের লক্ষ্য কি? না কৃষ্ণ সেবা প্রাপ্তি। এইটি তাদের সাধ্য বস্তু। তো সাধ্য বস্তু যেমন ভিন্ন ভিন্ন, সাধনটাও ভিন্ন ভিন্ন। কৃষ্ণ সেবা জ্ঞানীতে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, যোগে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না। কৃষ্ণ সেবার জন্য সাধন হলো ভক্তি। শোনো সনাতন, কৃষ্ণ ভক্তি অবিধেয় প্রধান। যত প্রকার অবিধেয় আছে, জ্ঞান, যোগ, কর্ম, ভক্তি, এই চারটের মধ্যে ভক্তি হলো প্রধান। ভক্তি করবো কেন? তারপরে দেখো, কর্মী যে স্বর্গলোকে জেনে যজ্ঞ করে, সেখানেও কিন্তু ভক্তির প্রয়োজন। বিনা ভক্তিতে কর্মী কখনো স্বর্গলোক পাবে না। জ্ঞানী বিনা ভক্তিতে ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারবে না। যোগী বিনা ভক্তিতে পরমাত্মা কৈবল্য লাভ করতে পারবে না। ভক্তিমুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান। আর শুনো, ভক্তিমুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান। কর্ম যোগ জ্ঞান এরা ভক্তির মুখের দিকে তাকিয়ে থাকে। ভক্তি মহারানী কৃপা করলেই কর্ম ফল দেয়, যোগ ফল দেয়, জ্ঞান ফল দেয়। ভক্তি কৃপা ছাড়া এরা ফল দান করতে পারে। কিন্তু ভক্তি স্বাধীনা স্বতন্ত্রা। ভক্তির জন্য কর্ম যোগ জ্ঞান চাই না। ভক্তি আপনি স্বাধীন ভাবে ফল দান করতে পারে, সে কারো মুখাপেক্ষা নয়। ব্রহ্মমহল লীলাতে ব্রহ্মা ভগবানকে স্তব করে বলছে। ব্রহ্মমহল লীলা তো শুনেছেন আপনার ভাগবতে। ব্রহ্মমহল মানে গোবিন্দের যে লীলাটা সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মোহিত করে দিয়েছিল। ব্রহ্মা এসেছিলেন গোবিন্দের উপর মায়া বিস্তার করতে। জানতে এসেছিলেন আমার আরাধনার ঠাকুরটি ওই কালো ছেলেটি বটে কিনা, ওই রাখাল বালকটা বটে কিনা জানতে চেয়েছিলেন। অঘাসুর মুখ্য লীলায় দেখলেন যে অঘাসুরের আত্মাটা বেরিয়েছে ওই কালো ছেলেটার পায়ে বিলীন হয়ে গেল। তখনই একটু মনে হলো, তাহলে ওটি কি আমার আনার ঠাকুর? আমি আর একবার পরীক্ষা করে দেখি। এই বলে কি করলেন, ব্রজের মাঠে যত গরু ছিল, যত বালক ছিল, যত বাঁশি ছিল, যত বেত্র ছিল, সব হরণ করে দিলেন। দেখি ওই কালো ছেলেটা কি করতে পারে একবার দেখি। সকালে তখন পুরীর ভোজন লীলায় মত্ত হয়ে রয়েছে। বাছুর গুলো চড়তে চড়তে অনেক দূর চলে গেছে। কৃষ্ণ বলছেন সখাগণকে, তোদের উদ্বেগের কোনো কারণ নাই, আমি যখন আছি ঠিক বাছুর গুলাকে আবার তোদের কাছে টেনে দেব।
সখাগণকে যমুনা পুলিনে বসিয়ে কৃষ্ণ চলে গেলেন বাছুরের সন্ধান। চলেছেন তো চলেছেনই, বাছুরের কোনো হদিশ না। ফিরে এলেন, ফিরে এসে দেখছেন যমুনা পুলিনে যে সখারা ছিল সে সখারাও নেই। গোবিন্দ ভাবছে বাছুরগুলো গেল, সখাগুলো গেল, কোথায় গেল? ভগবান খুঁজছেন অজ্ঞের মতো, যে সর্বজ্ঞ তবু খুঁজছেন অজ্ঞের মতো। কেন? নইলে লীলা হবে না, নরবত লীলা। তো ছেলের সঙ্গে মা খেলা করছে, তো ছেলে বলছে মা আমি রূপক পুজো দেখি। মা ছেলে উঠেছে দেয়ালে আড়ালে, মা দেখেছেন কি কপাট আড়ালে, মা দেখেছেন কিন্তু ওই দাদাকার ভাঙ করে একবার এখানে কোথায় গেলে কোথায় গেলে খুঁজে 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 ছেলে কপাট আড়াল থেকে হেসে নইলে খেলা হতো না, মায়ের সঙ্গে ছেলে খেলা হতো না। ঠিক তেমনি গোবিন্দ জানেন যে কে বালক বাছুরগুলি চুরি করেছে, তথাপি খোঁজার ভান করছেন। সহসা বুঝতে পারলেন যেটা ব্রহ্মার কথা। ব্রহ্মা এসেছে আমার মায়া দর্শন করতে, আমার মঞ্জু মহিমা দর্শন করতে। তা ব্রহ্মা তো আমার ভক্ত, আমার পুত্র, আমার নাভি কোমল থেকে তার জন্ম, তাকে আমি বের করিয়েছি। সুতরাং আমি তাকে আমার মঞ্জু মহিমা দেখাবো। সেই সঙ্গে আরো দুটো কাজ গোবিন্দকে করতে হবে। ব্রজের মায়েরা চেয়েছিলেন কৃষ্ণ আমাদের পুত্র হয়ে আমাদের বক্ষের দুগ্ধ পান করবে, এই বাঞ্ছা ব্রজের মায়েদের ছিল। আবার ব্রজের গাভীদের কি বাঞ্ছা ছিল? যে কৃষ্ণ বাছুর হয়ে আমাদের স্তনবৃন্তে মুখ দেয়। একসঙ্গে তিনটে বাঞ্ছা গোবিন্দ পূর্ণ করতেন। ব্রহ্মাকে দেখাবেন তার মঞ্জু মহিমা, ব্রজের মায়েদের বাঞ্ছা পূর্ণ হবে, ব্রজের গাভীদের বাঞ্ছা পূর্ণ, বেদ বাক্য সার্থক হবে। সর্বং খলিদং ব্রহ্ম, এই বাক্য সার্থক হবে ব্রজের মাঝে। একটি বৎসর ধরে দেখুন এই লীলা চলছে। কি দেখছেন? ব্রহ্মা দেখছেন এক বৎসর হওয়ার শেষ হওয়ার কিছুদিন আগে ব্রহ্মা দেখছেন আমি যতগুলো বালক বাছুর চুরি করেছিলাম ততগুলো বালক বাছুরই খেলা করছে, এক বছর চুরি খেলা করেছে। তাহলে এরা এলো কোথা হতে? তাহলে কি আমি যাদেরকে মায়া নিদ্রায় অভিভূত করে রেখেছিলাম তারাই কি আবার উঠে এলো নাকি? ব্রহ্মলোকে গিয়ে দেখলেন তারা যেমন আছে তেমনি শুনে আছে। তাহলে বৃন্দাবন চলছে এরা কারা? এক বছর ধরে লীলা চলছে, মায়েদের বাঞ্ছা পূর্ণ হচ্ছে। আজ গোবিন্দ নিজেই শ্রীরাম সুদাম সব হয়েছেন, আজ গোবিন্দ নিজেই শ্যামলী ধর্মী সব হয়েছেন। আজকে গাভীদের স্তন্য পান করছেন, মায়েদের মুখের দুধ পান করছেন, মায়েদের পরম আনন্দ। আজকে নিজের ছেলেকে বুকে করে আনন্দ পান করছে, কিন্তু কৃষ্ণকে পেয়ে যারা কি আনন্দ বুঝতে পারছেন? গাভীদেরও কি আনন্দ, উনি তার বাছুরা খায়, কিন্তু আজ যেন বেশি না, কারণ আজ তো কৃষ্ণ বাছুর হয়েছে। এমনি করে এক বৎসর লীলাটি চলেছে।
লীলাটি শেষ হওয়ার কদিন বাকি ব্রহ্মা এসে দেখছেন যে যতগুলো বালক বাছুর আমি চুরি করেছি ততগুলি বালক বাছুর আবার ব্রজের মাঠে খেলা করছে। এরা সব এলো কোথা হতে? ব্রহ্মা দেখছেন আকাশ মার্গে একবার ব্রহ্মলোক আর একবার বৃন্দাবন। এই করতে করতে কি দেখলেন? দেখলেন সব বালক বাছুর, কেউ আর বালক বাছুর নাই, সবাই নারায়ণ মূর্তি ধারণ করেছে। কোটি কোটি নারায়ণ আজ ব্রহ্মা করে দর্শন, আজ কোটি কোটি নারায়ণ কোটি কোটি নারায়ণ আজ ব্রহ্মা করে দর্শন, কোটি কোটি নারায়ণ। যতগুলি বালক বাছুর সব নারায়ণ মূর্তি ধারণ করেছে, সবাই হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তুলসী মালা, আর দেখছেন আমার মতন কোটি কোটি ব্রহ্মা ওই নারায়ণকে স্তব করছে। ওই বাবা, আমি তো একটা ব্রহ্মা, এতগুলো ব্রহ্মা কোথা হতে এলো? কোটি কোটি ব্রহ্মা, কোটি কোটি ইন্দ্র। আবার কি দেখলেন? আবার দেখলেন ওই নারায়ণ, ওই ইন্দ্র, ওই ব্রহ্মা সব ওই কালো ছেলেটির অঙ্গে প্রবেশ করে গেল। তারপর কি দেখলেন? দেখলেন ওই বাঁশি হাতে, ওই দই মাখা অন্য হাতে, পেট কচুরে বাঁশি গোজা হাতে, দই জ্বালানোর পাঁচন ওই রাখা বলে। আর ব্রহ্মা দেখতে পারলেন না, হাঁসের পিঠের উপরে অজ্ঞান হয়ে গেছে, এসে গোবিন্দ চরণে দণ্ডবৎ আনতাম এক গাছি দণ্ডের মতো পড়ে। তখন ব্রহ্মাটা অপূর্ব স্তব করেছেন। সেই স্তবে একটি শ্লোকে বলছেন, শ্রেয়সেতিং ভক্তিং উদস্য যে কৃষ্ণন্তি কেবল বোধ লব্ধয়ে তেষাম অসু ক্লেশল ইব শিষ্যতে নান্যৎ যথা স্থূল তুষাবো ঘাতিনাম। গোবিন্দ, তোমাকে জ্ঞানে পাওয়া যায় না, আমার তো কণ্ঠে চারি বেদ, সেই চারি বেদে তোমাকে সন্ধান করে আমি পাই না। তাই তোমাকে পাওয়ার সবচেয়ে বড় পথ হলো ভক্তির পথ। শ্রেয়সিতি ভক্তি উদস্য। শ্রেয় মানে মঙ্গল, আর স্মৃতি মানে পথ। দন্তশৈলী স্মৃতি, স্মরণী বলি, স্মরণী আর স্মৃতি এক পথ। শ্রেয়সিতি মানে মঙ্গলের পথ। শ্রেয়সিতি ভক্তি উদস্য, মঙ্গল লাভের উপায় ভক্তিকে ত্যাগ করে যে কৃষ্ণন্তি কেবল বোধ লব্ধয়ে, যারা কেবলমাত্র জ্ঞানের সাধন করে, ভক্তি বাদ দিয়ে যারা জ্ঞানের সাধন করে কেবল বোধ লব্ধয়ে, তার কি ফল পায়? তেষাম অসৌ ক্লেশল এব শিষ্যতে, তাদের ওই ক্লেশটাই সার হয়, কিছুই পায় না, ওই ক্লেশটাই সার। নান্য নগ্ন যথা স্থূল তুষাব ঘাতিনা। ধান থেকে যখন চাল বেরিয়ে যায় তখন তাকে কি বলে? তুষ। আপনি সে তুষটা দিয়ে ঢেকিতে চাল বেরিয়ে বলে ঢেকিতে ধান পাচ্ছেন, কোথা বেরবে? আপনার হাতে ব্যথা, পায়ে ব্যথা, তখন কিছু হলো, ধান বেরিয়ে, ধান তো বেরিয়ে গেছে। ওই তুষের উপর আঘাত করলে ধান পাওয়া যায়? তুষের উপর আঘাত করলে যেমন ধান পাওয়া যায়, চাল পাওয়া যায় না, তেমনি কেবল জ্ঞান লাভের চেষ্টা করলে পারে কোনদিনই মঙ্গল লাভ হবে না।
শ্রেয়সিতি ভক্তি উদস্য। এই শ্রেয়সিতি মঙ্গলের পর ভক্তিকে উদস্য পরিত্যাগ করে যারা কেবল জ্ঞানের পথে যায় তাদের ক্লেশটুকু সার হয়। ভক্তি একটা এমন সাধন যে সাধনে ক্লেশ তো নাই, উপরন্ত আনন্দ পাওয়া যায়। দেখবেন গীতার একটা যোগের নাম রাজবিদ্যা, রাজগুচ্ছ যোগ। ফুটিয়ে ফুটিয়ে গীতাটি বলছেন, সব আমি যা বলছি সব সেখানে বলছেন ভক্তি রাজবিদ্যা এবং রাজগুচ্ছ। এটা কেমন? সুসুখং কর্তুম অভ্যয়ম। ভক্তি ধর্ম করতে কত সুখ, কত আনন্দ হচ্ছে। বসে বসে হরিকথা শুনছেন, শ্রবণটা একটা ভক্তির অঙ্গ। বলুন আপনার কি ক্লেশ হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আপনাকে উপবাস করতে হচ্ছে? আপনাদের পকেট থেকে পয়সা খরচ করতে হচ্ছে? ফ্যানের হাওয়াতে বসে বসে আরাম করে হরিকথা শুনছেন, তাতে কত বড় ফল লাভ হয়েছে বলুন একবার? কত বড় ফল লাভটা হচ্ছে। সুসুখং কর্তুম অভ্যয়ম। এই ভক্তি কেমন? বলছি ভক্তি ধর্ম বড় সুখের ধর্ম। আবার দেখো, জ্ঞানীকে যোগীকে কষ্ট করে জ্ঞান সাধন করে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। কর্তৃত্বে দুটি হয়তো সফলতা লাভ করল, কিন্তু ভক্তিতে সবটাই সামান্য, ব্যর্থতা নাই। উপরন্তু আপনাকে সাধন করতে করতে এগিয়ে যান, গোবিন্দ এগিয়ে আসেন। একটা গল্প শোনাই। প্রহ্লাদ যাচ্ছেন বদ্রীনাথের পথে, বদ্রীনাথকে দেখবার জন্য। উঁচু নিচু খাড়াই পথ, সরু পথ, একজনের বেশি যাওয়া যাবে না। পথে দাঁড়িয়ে আছে একটা বড় সারি লোক, মোটা সোটা লোক। ধরো সরাতে পারো, সরাও, আমি সরব। সরো, আমি যাবো। বলছি তোমার ক্ষমতাটাকে সরাও, প্রহ্লাদকে বলছি, আমি সরবো না। প্রহ্লাদ চেষ্টা করছে, কিছুটি মোটা সোটা লোকটাকে সরাতে আর পারছে না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, কি সরাতে পারে। দাঁড়াও, আমি আজ যার সেবা করবো না, তার শক্তিকে তোমাকে এসে এখনই এই রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। এসে প্রহ্লাদ আরাধ্য দেবতা নিষিদ্ধ দেখতো। প্রহ্লাদ এসে পাহাড়ের নিচে বসে বসে নৃসিংহদেবকে ডাকছে। তব বড় কমল বরে রকম অদ্ভুত সিংহ, দলিত হিরণ্য কশিপুত বৃন্দ, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরি। ইত নৃসিংহ তত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ। হৃদয়ে নৃসিংহ বহির নৃসিংহ, নৃসিংহ মাদি শরণং প্রপত্তি। প্রহ্লাদ সঙ্গে নৃসিংহ দর্শন। এখানে নৃসিংহ, তত নৃসিংহ, সেখানে নৃসিংহ। হৃদয়ে নৃসিংহ, বাইরে নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ। নৃসিংহ মাদি শরণং প্রপত্তি। এই বলে নৃসিংহদেবকে একটা ফুলের মালা দেখছেন। ফুলের মালাটা গেল না, আমি ফুলের মালা বললাম, দেখছেন ওই যে মোটা সোটা লোকটা দাঁড়িয়ে যাচ্ছে না, তার গলায় ফুলের মালা। তুই কে গো? চিনতে পারলে না প্রহ্লাদ? যার ধ্যান তুমি করে, যাকে নমস্কার বন্দনা জানিয়ে, তাকে চিনতে পারলে না? এই দেখো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বলে আমার ভক্তকে কষ্ট করে আমাকে দেখবার জন্য যেতে হবে না, আমি যাব আমার ভক্তের। ভগবান নিজে এগিয়ে এসে দেখা করছেন। আহাকে কষ্ট করে যাবো আমার ভক্ত, আমি এসে দেখা দিচ্ছি। দেখেছেন তো? তাহলে ভক্তির পথটা কেমন? আপনাদের বলুন,
আপনাকে আর কষ্ট করে ওই যেতে হলো না, জ্ঞানীকে যোগীকে যেতে হবে, ভক্তকে, ভক্তবৎসল ভগবান ভগবান। 5 বছরের বালক ধ্রুব মধুবনে তপস্যা করছে, চোখের জলে মুখ ভাসি, হে কোমলতা হরি একবার দেখা দাও দেখা দাও। গোবিন্দের আসন তৈরি উঠেছে, আসতে পারছেন না, মনে হচ্ছে এখনই ছুটে যায়, কিন্তু আসতে পারছেন না কেন না, ধ্রুবের অন্তরে একটা বাসনা আছে। যতক্ষণ হৃদয়ে বাসনা ততক্ষণ গোবিন্দ আসবেন কেমন করে? হৃদয় যদি বাসনায় মলিন হয়ে থাকে, কেমন করে আমার হৃদয়ে এসে গোবিন্দ বসে? তার বসার জন্য আমার হৃদয়ে মালিন্যটাকে দূর করতে হবে তো। কিন্তু গোবিন্দ আর থাকতে পারছেন না, বলেন যাও নারদ, তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা দান করে তার অন্তরের অন্ধকারটা দূর করে দাও না, তাহলে আমার যাবার সুবিধা হবে। ধ্রুব তো জানে না গুরু কি, ভগবানকে পেতে গেলে গুরু সাহায্য চাই, তার ধ্রুব জানে না। কিন্তু ভগবান গীতায় কি বলেছে বলুন দেখি, যদি কেউ অনন্য মনে আমাকে ডাকে, দদামি বুদ্ধি যোগম তং যেন মাম বোঝান্তি, আমি তাকে বুদ্ধিটা দিয়ে থাকি যাতে করে সে আমার কাছে আসতে পারে। নারদ এসে বলছেন, শোনো ধ্রুব, তুমি তপস্যা করছো কেন? বলেন শুনবে ঠাকুর, আমার মা বলেছে ক্লেশনাশন গোবিন্দের উপাসনা করলে সব ক্লেশের নাশ হয়, সমস্ত বাসনা পূর্ণ হয়। আমার অন্তরের বাসনা, আমার পিতৃ পিতামহ যে সিংহাসন লাভ করতে পারেন নাই, সেই ত্রিভুবনের উৎকৃষ্ট পদ আমি লাভ করব। তুমি তো ক্ষত্রিয় সন্তান, তুমি যুদ্ধ করে নেবে। এখন কি তোমার তপস্যার বয়স নাকি খেলার বয়স? যুদ্ধ বিদ্যা শিখো ক্ষত্রিয় সন্তান, যুদ্ধ করে তোমার বৈমাত্র ভাইয়ের কাছে কেড়ে নেবে। বলে না, আমার মা বলেছেন আরাধন অধক্ষজ পাদ পদ্মম। অধক্ষজ মানে গোবিন্দ, গোবিন্দের চরণ কমলের উপাসনা করলে সমস্ত ক্লেশ ধ্বংস হয়ে যায়। তাহলে তপস্যা থেকে তুমি নিবৃত্ত হবে না? না, না ঠাকুর, পরীক্ষা হয়ে গেল, গুরুদেব আমার উপযুক্ত শিষ্য, যাও মধুবনে স্নান করে এসো। মধুবনে স্নান করে এসে কানে বাসুদেব মন্ত্র নারায়ণ মন্ত্র নাম করেন। 6 মাস জপ করেছিলেন, 6 মাস জপেতে ভগবান এসে দেখা দিয়েছিলেন। ধ্রুবকে যেতে হয় নাই, স্বয়ং ভগবান হৃদয়ে দেখা দিলেন, আবার বাইরে দেখা দিলেন, এসে বর দিতে। সুখদেব বলে, দেখেছো মহারাজ, ভক্তির ফলটা একবার দেখেছো? মধুর বনঙ্গত সবৃত্ত দিদিক্ষয়া। মধুবনে গেলেন ভগবান, নিজের ভক্তকে দেখবার ইচ্ছা, দর্শনায় না বলে দিদিক্ষয়া বললেন। ভাগবতের প্রতিটি শব্দ এত তাৎপর্যপূর্ণ। দর্শনায় না বলে কি বললেন?
দিদিক্ষরা তার মানে দেখবার ইচ্ছা হেতু, দৃশ ধাতুর সঙ্গে সন প্রত্যয় করলে দিদিক্ষা মানে দেখবার ইচ্ছা। ভক্তের তো ইচ্ছা হয় ভগবানকে দেখবার, কিন্তু ভাগবত শরণের উল্টো কথা, ভগবানের ইচ্ছা হয় ভক্তকে দেখবার। তাই ভাগবত এত এত জনপ্রিয় কেন? জগতে এত শাস্ত্র থাকতে ভাগবতের এত মহামহিমা কেন? ভাগবত বলি লক্ষ লক্ষ লোক কান পেতে শোনে কেন বলতে? এই কথা জগতে কোনো শাস্ত্রেই নাই। ভক্ত ভগবানকে দেখবার ইচ্ছা করে, কিন্তু ভগবান ভক্তকে দেখতে ইচ্ছা করে, কিন্তু ভাগবতী শোনে। গোপীগণ যখন চোখের জলে ভাসছেন, রাজ অন্তর্ধান আসেন, ভগবান এলেন, কোথায় লুকিয়েছিলে? লুকায় না। কি করছিলে? আমি তোমাদেরকে ভজন করছিলাম। ও তুমি আবার ভজন করো নাকি? তোমাকে ওটা ভজন করে? বলেন আমারও ভজন আছে। আমাদের যেমন তোমাদের যেমন ভজন আমাকে পাওয়ার জন্য, আমারও ভজন আমার ভক্তকে পাওয়ার। দেখুন এ কথা জগতে আর কোন শাস্ত্র বলেছে? শ্রীমদ্ ভাগবত শুনেছেন, গীতা শুনেছেন। কে শোনেন? যে আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে তেমনি করেই ভজনা করি। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমাকে যেমন করে আমার চরণে কেউ শরণাগত হয় আমি তাকে তেমনি করেই ভজনা করি। আপনি এক পা যদি এগিয়ে যান ভগবানের দিকে, ভগবান 100 পা এগিয়ে আসবেন আপনার দিকে। সুতরাং ঠিক আছেন, তখন ভক্তটা আমাকে ডাকবে। আমরা ডাকতে জানি না, আমরা ভগবানকে এসে কি বলছি? বাড়ি দাও, ঘর দাও, টাকা দাও। আমাকে দিবি না? না না, টাকা দাও, ঘর দাও, বাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, ধন দাও, দৌলত দাও, যশ দাও, খ্যাতি দাও, প্রতিষ্ঠা দাও। এই এই এই। আর ভক্ত বলে না প্রভু, আমি ধন দৌলত যশ প্রতিষ্ঠা চাই না, আমি কেবল তোমাকেই চাই। তাই শিহরি ভাদেশে বুদ্ধিমান জন। এখন কে বুদ্ধিমান? আপনি একটা লোকের কাছে গেলেন, আমার 5,000 টাকা দিলেন, 10,000 টাকা দিলেন। তাহলে লোকে কি বলে? আমি আপনার কাছে টাকা নিতে আসি নাই, আমি এসেছি আপনাকে নিতে। তাহলে কোন লোক তো বুদ্ধিমান? টাকার যে মালিক তাকেই সে নেবে। তাই গোবিন্দকে ভক্ত বলে ও ভগবানের কাছে ওসব নিয়ে কি হবে? ভগবানকে সেবা করে আপনি চাইতে হবে না, ভগবানকে চাইতে হয় না। তার নামই হলো চিন্তামণি। নাম চিন্তামণি, কিন্তু তার নাম করুন। নাম বলে চিন্তামণি, যেমন যা চিন্তা করবেন সঙ্গে সঙ্গে পাবেন। বসে বসে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম আপনার ঘরে যে জিনিস দিয়ে সর্বাদিষ্ট প্রদায়। আমাদের কোথাও বিশ্বাস রাখতে পারি না, দেখেছেন তো শাস্ত্র করেছে। তাই ভক্তি সব সাধনের সেরা সাধন। যুব চাইলেন ত্রিভুবনের উৎকৃষ্ট পদ, কিন্তু ভক্তি মহারানী তার হৃদয়ে দিলেন না, আমি আর কিছুই চাই না, কৃতার্থ অস্মি বরণ্য যাচি। হে গোবিন্দ, আমি কোন বর চাই না, তোমার চরণ কমলের সেবা ছাড়া কোন বর চাই না। আমি বর চাই এসেছিলাম, আর আমি বর চাই না, আমাকে এই আশীর্বাদ করো, জন্মে জন্মে যেন তোমার ভক্তের সঙ্গ লাভ হয়ে তোমার চরণ সেবা প্রাপ্তি ভর্তি করে। এ ফল জ্ঞানের নাই, এ ফল যোগের নাই, এ ফল যাগযজ্ঞে নাই, এ একমাত্র ভক্তি মহারানীর দানের ফল। এই ভক্তি মহারানীর কত অঙ্গ সেটি ধীরে ধীরে আপনাদের শোনাবো। আমি তো আজকাল বেরিয়ে গেছে, বাড়িতে হবে, আমি শোনাবো ধীরে ধীরে
বসে শুনুন, দেখুন কত আনন্দ পাবেন। এই চৈতন্য চৈতামৃতের সনাতন শিক্ষা শুনলে পারে সব শাস্ত্র শোনা হয়ে যায়, শেখা হয়ে যায়। জয় নিতাই, আজ